গুড মর্নিং গাইজ। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, এই কিছুক্ষণ আগে উঠলাম। আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রয়েছে, তো সেটার জন্য তো খুব এক্সাইটেড। তার সাথে সাথে ফার্স্ট টাইম বোধহয় আজকে এই বড়ো এরকম ব্লগ করছি, বোধহয় কি ফার্স্ট টাইমই করছি। এতদিন শুধু শর্টস দেওয়া হয়েছে, তো এটা বড় ব্লগের জন্য আপলোড হবে। তো এখন ঘুম থেকে উঠে জানলাটা খুলি। তো এখন আজকে প্ল্যানিং করা হচ্ছে বাড়িতে, যেহেতু বাবাও রয়েছে। আজকে বাবা কাজে যায়নি, কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। তো আজকে মা একটু বাড়িতে বিরিয়ানি বানাবে ভাবছে, যে মা ওখানে কাজ করছে। তো দেখা যাক কী করি। বিরিয়ানি, মাটন কষা, চিকেন বিরিয়ানি, মাটন কষা হবে। তো এখন বসে রয়েছিলাম, জানলাটা খুলে বসবো একটু, দেন যাবো হচ্ছে ম্যাডামকে আনতে। ম্যাডাম আসবেন, দেন দেখি কী করার আছে কাজ, সেগুলো করবো। ওকে, তো দেখা হচ্ছে আবার পরে। তো এই এখন বেরিয়ে পড়েছি, ম্যাডামকে আনতে যাচ্ছি। দেখি ম্যাডাম গেছেন পড়তে, ওখান থেকে নেবো ম্যাডামকে, বাড়ি আসবো, দেন ওখান থেকে নিয়ে বাড়ি আসবো। তারপরে দেখি ঘরে কোনো কাজ আছে কিনা। কাজ তো অনেক আছে, দেখি কি করা যায়। তো এখন চলে এসেছি ম্যাডামের যেখানে পড়তে আছে সেখানে, এসে দাঁড়িয়ে আছি। ম্যাডামের পড়া হবে, দেন তাকে নেব, নিয়ে বাড়ির দিকে যাব। তো ম্যাডাম এলে কথা হচ্ছে। তো এখনও দাঁড়িয়ে রয়েছি, ম্যাডাম এখনও বেরোয়নি পড়ার ওখান থেকে। আই থিঙ্ক লেট হচ্ছে কোনো কারণে, হয়তো এক্সাম চলছে বা কোনো কারণে। তো দাঁড়িয়ে রয়েছি এখনও, ওয়েট করছি, দেখি ম্যাম কখন বেরোয়। এবার তারপর তাকে নিয়ে এবার যাবো বাড়িতে। আগে তার বাড়ি যাব, দেন সেখান থেকে আসবো আমাদের বাড়ি। আধ ঘন্টা হয়ে গেল, তো এখন তার কোনো পাত্তা নেই। তো ভাবছি এখন তার বাড়িতে একবার কল করব, করে বলবো যে ম্যামকে বা স্যারকে যে আছে পড়াচ্ছেন তাকে কল করবে। কল করে দেন দেখি কী হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, এখন অবধি তো বুঝতে পারছি না ভেতর কী হচ্ছে, কোথায় গেল, বা আদৌ বাড়ি চলে গেছে কি। বাড়ি চলে গেলে তো জানিয়ে দেবে অবভিয়াসলি, বাট বাড়ি যায়নি। তো দেখি একবার তার বাড়িতে কল করি। হ্যাঁ, আর 10 মিনিট ওয়েট করবো, দেন কল করবো, দেন দেখি কি হয়, তারপর বাড়ি যাবো। তাহলে আবার পরে কথা হচ্ছে। তো ফাইনালি ম্যাডাম এখন এলেন। এই যে আমি আধ ঘন্টা ধরে ওয়েট করছি, কোনো মানে হয় না। তা বলে তুই ভেতরে নিয়ে পড়বি, যাই হোক সেটা বড় কথা না। তো এতক্ষণ পর এলেন, এই এখন যাওয়া হচ্ছে। আর কি বলবো, ঠিক আছে, তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়িতে তো এখন যাওয়া হচ্ছে ম্যামের বাড়ির দিকে, ম্যাডামের বাড়ির দিকে। আর লেট তো করে দিয়েছে আধ ঘন্টা, কি আর বলবো, এরকম ভাবে তাকাবি না, লেট করিয়ে দিয়েছে আধ ঘন্টা। সেটাই তো, এখন তার বাড়ি যাওয়া হচ্ছে। আগে ওখানে গিয়ে, না ওটা তুই দিবি, ভয়েস ওভার দেওয়া হয়নি ভিডিওতে, ওটা তুই তুই এখানে এসে তারপরে দিবি, যাই না আমি। হ্যাঁ তুই আরে একসাথে দেবো, এই যে ভিডিওটা আমি করছি। তো এখন ওকে ঘরে ছাড়লাম, ছেড়ে এখন দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, ওই পেছন দিকে ওর ঘর। ও গেছে, দেন ও আসবে, তারপর আমরা যাব আমাদের বাড়ি। এবার ওখানে গিয়ে করতে হচ্ছে বা কাজ রয়েছে সব জানাবো। দেখি এখন কি কি কাজ থাকে, ততক্ষণ ওয়েট করি যতক্ষণ না ও আসছে। ওকে নিয়ে একবারে যাব, আর তারপর তো একসাথে খেলা দেখা হবে আজকে। তো এখনও আমাকে ফোন করেছিল, ফোন করে বললো একটু গলির ভেতরে এসে দাঁড়াতে। তাই আমি রাস্তাটার মধ্যে থেকে গলির ভেতরে এসে দাঁড়ালাম, কারণ ওই দিক থেকে কাজ হচ্ছে তো রাস্তায়। তো সেই কারণে ওদিক থেকে যাব না, আমরা এই পেছনের রাস্তাটা থেকে বেরিয়ে যাব সোজা। ওর কাজ হয়ে গেলে ও আসছে, আমি দাঁড়িয়ে রয়েছি, এবার ও আসলে আমরা যাব।
তো এই এখন ম্যাডাম চলে এসেছেন, এবার আমরা যাচ্ছি এখন একটু মিমির বাড়ি, দেন ওখান থেকে মিমিকে তরকারি দিতে। তোর মুখ দেখে গেছিল, যাই হোক ওটা হয়ে গেলে দেন আমরা যাব আমাদের বাড়ি, দেন ওখান থেকে বাকি কথা ইয়ে হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি মিমির বাড়িতে, মানে সামনে গেট, ঢুকবো এখন। এই যে যাচ্ছেন ম্যাডাম, তো এই আমরা ঢুকছি। আর ভেতরে এমন ঠিক দিন আবার কাটবে দিয়া। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মিমির বাড়ি থেকে, বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে যাই, তার আগে এখন নিতে হবে চাউমিন আর ডিম। মানে এখনো বাড়ি যাইনি, গেটের সামনে। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি। এই যে এখানে ম্যাডাম, বাবা নিচে শুয়ে রয়েছে, আর এই যে মা, এখানে মা রান্না করছে। কি রান্না করছো মা? চিকেন। আর ওটা কি? তো ওই দেখো লাল লাল ঝাল ঝাল মাটন কষা, আর এখানে চিকেন বিরিয়ানির জন্য চিকেন রান্না হচ্ছে। এখন বিরিয়ানি বানানো হচ্ছে, এখানে সবকিছু করা হচ্ছে রেডি। ঠিক আছে, নিজেকে দেখো, ব্যাস ছেড়ে দাও, ব্যাস ব্যাস। তলা থেকে আচ্ছা মাটন নিতে দেবে না? এটা মাটন মাছ চিকেন যাবে, এই চিকেন সব मुझे भी ठीक है। তো এখন এখানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের জন্য আমরা সবাই রেডি হয়ে পড়েছি, আমাদের রান্নাও প্রায় কমপ্লিট। এখানে মা, এখানে বাবা আছে, আর এইদিকে ম্যাডাম বসে রয়েছে। আমরা এখন আমাদের আগের ভিডিওটায় ভয়েস ওভারও দেবো, আর তার জন্য এখন রেডি হচ্ছি। আর বাট এইমাত্র টস হলো, আর ন্যাশনাল অ্যান্থেম গিয়ে এখন খেলা শুরু হতে চলেছে, বাকি কথা পরে হচ্ছে। তো এখন আমরা বসে পড়েছি খেতে। এই যে ম্যাডাম বসে রয়েছে, এখানে অন্ধকার আসছে, দেখা যাচ্ছে, যাই হোক ঠিক আছে, মুখ দেখা যাচ্ছে না, অন্ধকার এই থেকে দেখা যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওদিকে মা রয়েছে, আর এখানে খেলা চলছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। আপাতত 2 উইকেট পড়ে গেছে 52 রানে, তো আপাতত তো ঠিকঠাক খেলছে, দেখা যাক কি হয়, ফাইনালি লাস্ট অব্দি কি হয়, ঠিক আছে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি, এখানে ম্যাডাম বসে রয়েছে, এখানে আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি, যে ওখানে মা বাড়ছে। তো এবার খেয়ে কথা বলছি।
কি মাছটা একটা রয়েছে। এখানে চলে এসেছে মাটন কষা। মাটন কষাটা আমার সেরা করে সিরিয়াসলি ভালো হয়েছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো বিকালবেলা, মানে সন্ধেবেলা। সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে। এখন ম্যাডাম যাবেন বাড়ি, আর আমি চলে আসবো আবার ওকে দিয়ে বাড়িতে, কারণ ইন্ডিয়ার খেলাটা চলছে। ও এখন থাকতে পারবে না, আর আমরা এখন যাব বাড়িতে ওকে দিতে, মানে আমি যাবো বাইরে ওকে দিতে, ওর বাড়িতে দিয়ে তারপর আসবো, এসে বাকি কথা হচ্ছে। এখন আমরা যাচ্ছি, আপাতত ফার্স্টে যাব দিদার বাড়িতে, দিদাকে এই তরকারিটা দেবো, দেন তারপর ওখান থেকে যাবো ম্যাডামকে ছাড়তে, ছেড়ে মিমির বাড়ি যাবো। ও বাড়ি এখন যাবে না, মিমির বাড়ি যাবে, তো ওকে মিমির বাড়িতে ছাড়বো, ছেড়ে তারপর আমি চলে আসবো বাড়িতে। তো এখন দিদাকে দেওয়া হয়ে গেছে তরকারি, এবং আমি যাচ্ছি ম্যাডামকে ছাড়তে ম্যাডামের মিমির বাড়িতে, মানে আমারও মিমির বাড়ি, যাই হোক মিমির বাড়িতে ছাড়তে যাচ্ছি। গিয়ে মা এখন ওপরে সন্ধ্যা দিচ্ছে, রাস্তার এখান থেকে ফ্ল্যাট দেখা যায়, তো ওখানে দেখা যাচ্ছিল। যাই হোক, তো এই যে আমরা এখন চলে যাচ্ছি, বাদ বাকি কথা পরে হবে। তো এখন আমরা চলে এসেছি রাস্তায়, মানে যাচ্ছি রাস্তা দিয়ে। আর ম্যাডামের বায়না, ম্যাডাম এখন কুলফি খাবেন, তাই না না কোনো ব্যাপার না। তো এখন দোকান থেকে কুলফি নেব। তো এখন ম্যাডামের জন্য নেওয়া হয়েছে কুলফি, ম্যাডাম এখানে কুলফি খাচ্ছেন, আমরা এখানে যাচ্ছি মিমির বাড়িতে। তো এখানে লাইটের জন্য একটু দেখতে অসুবিধা, বাট তাও কোনো ব্যাপার না। একটা প্যাকেট ছিঁড়তে পারে না, কি বলবো, এত বড় মেয়ে হয়ে গেছে, ব্যাঙের মাথা। যাই হোক, তো এখন যাওয়া হচ্ছে, তো বাকি কথা পৌঁছে বলছি। তো এই যে ম্যাডাম এখানে চলে এসছে, ম্যাডাম চলে যাচ্ছেন মিমির বাড়িতে, আমি ওকে ছেড়ে দিয়ে এখন যাবো বাড়িতে। তো মিমির বাড়িতে কেউ এখনো ওঠেনি, তাই ম্যাডাম বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর আমি যাচ্ছিলাম, আমাকে ডেকে নিল, বললো একটু দাঁড়া, মিমিরা উঠুক, মারা আসুক, তারপর আমরা যাবো, তারপর তুই যাস। তো সেই কারণে এখন দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে কথা বলছি ম্যাডামের সাথে, একটু পরে আবার বাড়ি যাবো। তো ম্যাডামকে দিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর যেতে যেতে বাবার সাথে রাস্তায় দেখা হলো। বাবা দুধের প্যাকেট কিনেছিল, তো দুটো দুধের প্যাকেট দিয়ে গেল, বললো দুধের প্যাকেটটা নিয়ে যা বাড়িতে। তো আমি দুধ নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। এখন যেতে যেতে এই জায়গাটা বহুত অন্ধকার, তাই ঠিক মতো দেখা যায় না। আমি মাঝে মাঝে রাত্রি করে ফিরলেও এই রাস্তাটা থেকেই আসি, অন্ধকার থাকে, তো ভিডিও করা যায় না ঠিকঠাক মতো। তো এখন যাচ্ছি, দেখো বলতে বলতে চলে এসেছি গেটের সামনে, ওকে ওপরে গিয়ে কথা হচ্ছে। তো এখন আমি ওপরে চলে এসেছি, আর এই যে ঘরে ঢুকছি, এখানে মা বসে রয়েছে, আর এখানে খেলা চলছে, খেলা দেখা হচ্ছে। তো এখানে খেলা চলছে, খেলা হচ্ছে, আমরা খেলা দেখছি, ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছে। 2টো উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার, বাট তাও আমরা জানি যে ইন্ডিয়া জিতবে, ওই যে খেলা স্টার্ট হয়ে গেছে। আর এখানে বাবা বানাচ্ছে লুচি, এখানে লুচির জন্য এখন আটা বেলা হচ্ছে, বাবা লুচি বেলার জন্য এখন লেচি কাটছে। তাহলে কি করবো, ও লুচি হবে না, হবে নানপুরি, যাই হোক, তো ওই হবে। আর এখানে এই যে খেলা চলছে, তো এখন খেলা দেখতে দেখতে বাবা নিয়ে চলে এসছে এখানে নান, মা শুয়ে রয়েছে, আর এই যে এখানে বাবা, এই যে এখানে আমরা নান, এই যে তরকারি, এখন হবে একটু টিফিন, সাথে খেলা দেখা হবে। এখানে খেলা চলছে, মাটন কষা। তো এখন ব্যাপার হচ্ছে, ইন্ডিয়া তো জিতে যাবে, কোনো অসুবিধা নেই, আর কেউ হারাতে পারবে না ইন্ডিয়াকে, কিন্তু বিরাট কোহলির 100টা এখন হবে কিনা সেটা সন্দেহ রয়েছে, কারণ হার্দিক পান্ডিয়া এসে মেরেই যাচ্ছে। একটু দাঁড়িয়ে যা ভাই, বিরাট কোহলিকে 100টা করতে দে। তো এখন সবাই এখানে বসে রয়েছে, মা বাবা, আর এখানে খেলা চলছে, খেলা দেখছি। হার্দিক পান্ডিয়া এসে একটা 4 মেরে দিয়েছে, আর 15 রান মাত্র চাই বিরাট কোহলির 100-এর জন্য। তো 100টা কি হবে বিরাট কোহলির? আশা করা যাচ্ছে যে হয়ে যাবে। ফাইনালি বিরাট কোহলি এখানে 100 করে ফেলেছে আমাদের। ফাইনালি এখানে ইন্ডিয়া জিতে গেছে, আর বিরাট কোহলি 100 হয়ে গেছে। তো গাইস ফাইনালি এখন হয়ে গেছে রাত, আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট, এবং এখন চলে যাবো আমি ঘুমাতে।
ঘুমানোর আগে একটু ম্যাডামের সাথে কথা বলবো, দেন তারপরে একটু ঘুমাবো। আর আবার সব তো আজকের ভিডিওটা এইটুকুনি, বাকি আবার কালকে দেখা হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে।